তো আজকের আরেকটি জিনিস দেখাবো, এই রকমের কি রিং যেগুলো হয় এরকম গোল একটা করতে হবে আর এই রকম হার্ট শেপের একটা করতে হবে। এগুলো সাধারণত মেটালের হয়। আর যেমন দেখাই এরকম এগুলো উডেন হয়, কাঠের তৈরি এরকমের মেটাল কিচেন। এটা আশা করি জানো সবাই, সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে এই মেশিনের দ্বারা হয়। এবারে এইরকম একটা ডিজাইন মোটামুটি তৈরি করা আছে, কাস্টমারের ছবি আছে তাই সামনে থেকে দেখাচ্ছি না। এবারে এইটা আমার এই L130-এ প্রিন্ট দেবো, যেটা সাবলিমেশন ইঙ্ক দিয়ে রিফিল করা আছে। যাই হোক, ফটোশপে তৈরি করে নির্দিষ্ট প্রিন্ট কমান্ড দিয়ে এটা এবারে প্রিন্ট দিলাম। এবারে প্রিন্ট আসার পরে পরপর কীরকম পদ্ধতিতে এগুলো তৈরি হয় জিনিসটা দেখাচ্ছি। এভাবে দেখুন পেজটা টেনে নেওয়ার পর যদি এখানে প্রিন্টারটাও খুলে দেখাই, এইভাবে প্রিন্টটা শুরু হয়েছে। এবারে পরপর যখন প্রিন্টটা হবে দেখাচ্ছি আমি পরপর। এবারে এইভাবে ছবিগুলোকে কেটে এই যেটা রাউন্ড কিচেন হওয়ার এইভাবে মারিয়ে দিলাম। ওই যে কিচেনের সাদা অংশটা থাকে, যেমন এই রকমের সাদা অংশটা থাকে, এই সাদা অংশের উপরে এরকম প্লাস্টিকের একটা লেয়ার থাকে। সেই প্লাস্টিকের লেয়ারটি তুলে এভাবে ছবিটিকে উল্টো করে অ্যাডজাস্ট করে বসালাম। আর ছবিগুলো একটু বড় প্রিন্ট করতে হয় কেন, এই সার্কেল সাইজের এগুলো অ্যাডজাস্ট করার জন্য। দিয়ে ওই হিট টেপ দিয়ে দিলাম। এটা যেরকম রাউন্ড শেপের জন্য আর এটা লাভ শেপের জন্য। ছবিগুলো বড় করলে তাহলে এগুলো সাদা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এদিকে তেমন যেই মেশিনটি, সেই মেশিনে নির্দিষ্ট টেম্পারেচার যে আছে সেই টেম্পারেচারটায় বসিয়ে দিয়েছি। এবারে বিপ আওয়াজ করলে তখন এটাকে প্রিন্ট দেবো। প্রিন্ট দিতে দিতে দেখাই এই রকমের, এটা উডেন কিচেন, এই বোথ সাইড এইভাবে প্রিন্ট করা যায়। আমার নিজস্ব কয়েকটি করা থাকে ডেমো, সেই হিসাবে দেখাচ্ছে। এরকম এক সাইড উডেন, এটাও এই শেপে এক সাইড উডেন, এরকমের এইচডি কোয়ালিটির প্রিন্ট আছে। এগুলো হচ্ছে মেটালের, যেরকমগুলো এখন করছি সেরকমের মেটাল, এটা দু সাইড। এটাও এরকম শেপের মেটাল, দু সাইড। এরকমের বিভিন্ন রকমের হয়। আর পিভিসি কার্ড তো আগেও দেখিয়েছিলাম এরকমের। তাহলে মেশিনটা নির্দিষ্ট টেম্পারেচারে গেলে তারপরে এটা প্রিন্ট দেওয়া হবে। এই টেকনোলজিটি মেনলি পেজে, এই পেজটি আলাদা পেজ হয়, নর্মাল পেজে প্রিন্ট দিলে হয় না, ওই কালিটিও আলাদা হয়। এই কালিটি এই মেটাল প্লেটের উপরে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এইভাবে রেডি করে এবারে মেশিনের দিকে এগোই। মেশিনে তাহলে নির্দিষ্ট টেম্পারেচার এলে তখন দেব। এইবারে মেশিনটি বিপ করছে, নির্দিষ্ট টেম্পারেচার চলে এসছে। এইবারে যেগুলো রেডি করেছি এইভাবে দিতে হবে, কারণ এই মেশিনের উপরের অংশটা হিটটা ট্রান্সফার করে এইগুলোতে ছবিটা তুলবে। তাই এইভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে নির্দিষ্ট টাইমও দেওয়া থাকে। এইভাবে এটাকে লক করে দিলাম, লক করে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দিলে স্টার্ট করে দিলাম। নির্দিষ্ট টাইমের পরে এটি প্রিন্টটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে মোটামুটি আমাদের এই কিচেনগুলো করা হয়। এরকম কিচেন কারোর যদি লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবার দেখুন টেম্পারেচারটা পরপর হয়ে তারপরে টাইমটা দিচ্ছে। এই টাইমের পরে এটা রেডি হয়ে যাবে। আর এই অংশটি প্রচণ্ড গরম থাকে, তাই এই কাজগুলি খুবই সাবধানে করতে হয়। খুবই কষ্টকর কাজ ঠিকই, কিন্তু খুবই ভালো লাগে। এগুলো সাবলিমেশন প্রিন্ট বলে। এই সাবলিমেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের আরও অনেক জিনিস প্রিন্ট করা যায়। যেরকম এই রকমের কাপ থেকে শুরু করে এরকমের মিনি কুশন হয়, এরকমের স্টোন হয়, এরকম আরও বিভিন্ন রকমের গ্লাস ডিজাইনের ফ্রেম হয়, ক্লক সমেত। মেনলি এই চাবি রিংগুলো কমের মধ্যে হয়, তাই এই জিনিসগুলোই কাস্টমাররা বেশি খোঁজে। তাহলে আমাদের এখানে মেশিনে টাইমটিও উঠে আসছে। যাই হোক, হয়ে গেলে ওই রকমেরই প্রিন্ট আসবে। যেহেতু এগুলো কাস্টমারের, তাই আমি আর হওয়ার পরে দেখাচ্ছি না। আমার যে ডেমোগুলো দেখালাম ওই রকমই প্রিন্টটা চলে আসবে। ভিডিওটি তাহলে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের আরেকটি জিনিস দেখাবো, এই রকমের কি রিং যেগুলো হয় এরকম গোল একটা করতে হবে আর এই রকম হার্ট শেপের একটা করতে হবে। এগুলো সাধারণত
মেটালের হয়। আর যেমন দেখাই এরকম, এগুলো উডেন হয়, কাঠের তৈরি, এরকমের মেটাল কিচেন। এটা আশা করি জানো সবাই, সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে এই মেশিনের দ্বারা হয়। এবারে এইরকম একটা ডিজাইন মোটামুটি তৈরি করা আছে, কাস্টমারের ছবি আছে তাই সামনে থেকে দেখাচ্ছি না। এবারে এইটা আমার এই L130-এ প্রিন্ট দেবো, যেটা সাবলিমেশন ইঙ্ক দিয়ে রিফিল করা আছে। যাই হোক, ফটোশপে তৈরি করে নির্দিষ্ট প্রিন্ট কমান্ড দিয়ে এটা এবারে প্রিন্ট দিলাম। এবারে প্রিন্ট আসার পরে পরপর কীরকম পদ্ধতিতে এগুলো তৈরি হয় জিনিসটা দেখাচ্ছি। এবারে দেখুন পেজটা টেনে নেওয়ার পর যদি এখানে প্রিন্টারটাও খুলে দেখাই, এইভাবে প্রিন্টটা শুরু হয়েছে। এবারে পরপর যখন প্রিন্টটা হবে দেখাচ্ছি আমি পরপর।